আপনি এবং আমি লবণ এবং আলোর মতো। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। যে কেউ নিজেকে প্রভু যিশুর শিষ্য বলছে সে লবণ এবং আলোর মতো। কিভাবে? তা আজকে আমরা দেখব বাইবেল থেকে মথি তার 5 অধ্যায় 13 থেকে। সেখানে বলছে, তোমরা পৃথিবীর লবণ, কিন্তু যদি লবণের স্বাদ নষ্ট হয়ে যায় তবে কেমন করে তা আবার নোনতা করা যাবে? বাইবেল বলছে যে আমাদেরকে তুলনা করছে যারা আমরা প্রভুর শিষ্য লবণের মতো করে। এবং লবণ বা নুন আমরা যেটাই বলি না কেন, বা সল্ট। এবং আপনি দেখুন যে নুন বা লবণ সমস্ত ধরনের তরকারিতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং সেটা আয়োডিন, যেটা আমাদের শরীরের জন্যও গুরুত্বপূর্ণ। সমস্ত ধরনের তরকারিতে কিন্তু এই লবণকে ব্যবহার করা হয়। কি হবে যে লবণের স্বাদ যদি না থাকে, যদি লবণের যে স্বাদটা সেটা হচ্ছে নোনতা স্বাদ, তাই না? সো এই স্বাদটা আমাদের খুব ভালো লাগে, এবং এটা কিন্তু পারফেক্ট হওয়ার দরকার রয়েছে। খুব বেশি লবণ হয়ে গেলেও প্রবলেম, কম হয়ে গেলেও প্রবলেম, যেটা দরকার ঠিক সেইভাবে। সো যদি একটি লবণের ক্ষমতা নষ্ট হয়ে যায় বা তা ব্যবহারযোগ্য না হয় তাহলে কিন্তু সমস্যা, এবং সেখানে বলছে সেই লবণ আর কোনো কাজে লাগে না, তবে তা কেবল বাইরে ফেলে দেবার ও লোকের পায়ে মারাবার উপযুক্ত হয়। লবণ সমস্ত জায়গা অর্থাৎ সমস্ত তরকারিতে যেমন মিশে যায়, তেমন আমরাও এই জগতে লবণের মতো, এবং সমস্ত পরিস্থিতিতেই আমরা মিশে যেতে পারি, সমস্ত পরিস্থিতিতেই আমরা স্বাদযুক্ত হই। কেন লবণকে মানুষ ব্যবহার করে? যেন ভালো খাবার তারা খেতে পারে, মানুষ যেন ভালো খাবার খেতে পারে। সো আজকে আমরাও খুব গুরুত্বপূর্ণ, যখন আমরা বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন জায়গায় আমরা কাজ করছি, বা এই জগতের অন্ধকারের মধ্যে কাজ করছি, বা কঠিন পরিস্থিতির মধ্যে কাজ করছি, সেখানেও আমরা স্বাদযুক্ত। লোকেরা দেখবে যে আমরা আলাদা, এবং আমাদের সাথে কাজ করতে তাদের ভালো লাগছে। অর্থাৎ আমাদের ব্যবহার, আমাদের কাজ সম্পূর্ণ ডিফারেন্ট। আমরাই সেই লবণ এই জগতের খাবারের স্বাদ করতে বা সুন্দর স্বাদ তৈরি করতে আমরাই সেই লবণ হয়ে কিন্তু দাঁড়িয়ে যাব প্রভু যীশু খ্রিস্টের জন্য। পরবর্তীতে আমরা দেখি সেখানে বলছে, তোমরা জগতের আলো। প্রভু যীশু আমাদেরকে বলছেন, আপনাকে বলছেন, আমাকে বলছেন, এই জগতের কি বলছেন? আলো। পাহাড়ের উপরে শহর লুকানো থাকতে পারে না। কেউ বাতি জেলে ঝুড়ির নিচে রাখে না, কিন্তু বাতিদানের উপরেই রাখে, এতে ঘরের সমস্ত লোক আলো পায়। আপনি একটা মোমবাতি বা একটা বাতিদানা বা একটা আলো কেন আপনি ব্যবহার করছেন? যেখানে অন্ধকার আছে সেখান থেকে অন্ধকারকে সরিয়ে আলো দেবার জন্যই কিন্তু সেটাকে ব্যবহার করা হচ্ছেন। এবং আপনি কিন্তু একটি মোমবাতি বা একটা আলো জ্বালিয়ে কিন্তু ঝুড়ির নিচে বা খাটের নিচে রাখবেন না। অবশ্যই সেটা যত ওপরে রাখা যায় যেন ঘরটা আলোকিত হয়। আজকে আপনি আমি প্রভু যিশুর সেই আলোকে এই জগতে যেন ছড়িয়ে দিতে পারি। আমরা যেখানেই যাই না কেন, যেখানে অন্ধকার থাকবে, আমরা যখন যাব তখন সেখানে আলোকিত হবে। আমেন। এবং শুধু তাই নয়, সেই জন্যই আমাদেরকে আলোকিত হতে হবে, প্রভু যিশুর আলোয় আলোকিত হতে হবে। যদি প্রভু যিশু আমাদের মধ্যে থাকে তাহলেই আমরা কিন্তু একমাত্র আলোকিত হব। তার জন্য আমাদের কিন্তু কি একটি ধর্মীয় ট্যাগ কিন্তু দরকার নেই। তার থেকে বড়, সব থেকে বড় যে জিনিসটা দরকার সেটা হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের আলো, অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের যে আদর্শ, প্রভু যীশু খ্রিস্টের যে বাণী, যখন আমরা তা পালন করতে থাকব, আমাদের থেকে আলো জাতীয় কথাবার্তা বের হবে, বা স্বাদযুক্ত কাজ আমাদের মধ্যে থেকে বের হবে। পরে বলছে দেখুন, সেইভাবেই তোমাদের আলো লোকদের সামনে জ্বলুক, যেন তারা তোমাদের ভালো কাজ দেখে তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে। দেখুন, প্রভু যিশুকে লোকেরা চেনে না, প্রভু যিশুকে লোকেরা জানে না। কেন এই পৃথিবীতে এত অশান্তি, এত সমস্যা? যদি প্রভু যীশু খ্রিস্ট তিনি শান্তির বাণী দিয়েছেন, তাহলে কেন এখনও অশান্তি? কারণ অনেকের মাঝে সেই শান্তির যে বাণী তা পৌঁছায়নি, এবং তারা সেই শান্তির যে বাণী রয়েছে, বাক্য যা রয়েছে, সেই অনুসারে তারা কাজ করে না। সেই জন্যই সেটা অসুবিধা রয়েছে। আর এই অসুবিধাকে সমাধান করার একমাত্র উপায় হচ্ছে আমরা আলো হয়ে লোকদের কাছে পৌঁছাবো। এবং যখন আমরা সে আলো নিয়ে পৌঁছাবো, তখন লোকেরা জানতে পারবে যে আমরা আসলে কোথা থেকে সেই আলো পেয়েছি, আর সেটা হচ্ছেন প্রভু যীশু খ্রিস্ট। যখন লোকেরা আমাদের সেই আলোকে দেখবে, তখন প্রভু যীশুকে দেখতে পাবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমার আপনার জন্য, যেন আমরা, যেটা বলছে যে লবণ বা নুন এবং আলো, এই দুটো খুব গুরুত্বপূর্ণ, এবং সেই একটা উদাহরণ তৈরি করা হয়েছে এখানে, বা রূপক অর্থে ব্যবহার করা হয়েছে।
সুতরাং আমাদের কথা, আমাদের কাজ যেন সেই লবণের মতো এবং সেই আলোকিত হয়, যেন এই অন্ধকার জগতে, অন্ধকার যেখানে আরও আলোর প্রয়োজন রয়েছে, সেই অন্ধকারে লোকেরা তাদের পথকে হারিয়ে ফেলেছে, স্বর্গরাজ্যের পথ তারা জানে না। আজকে আজকে আমাদের সকলের দায়িত্ব যেন আমরা তাদেরকে সেই আলোর পথ দেখাই, যেন আমরা তাদেরকে সেই স্বাদযুক্ত খাবার অর্থাৎ প্রভু যিশুর সেই খাবার, প্রভু যিশুর বাক্য যেন লোকদেরকে দিতে পারি। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। সকলকে জয় যিশু।